আজকের এই বিশ্লেষণে আমরা ইতিহাসের এমন এক অবিশ্বাস্য অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি যা হার মানায় যে কোনো রূপকথার গল্পকেও। একবার ভাবুন, একজন পরাক্রমশালী সম্রাট যার পায়ের কাছে লুটিয়ে আছে এক বিশাল সাম্রাজ্য, অঢেল ধনসম্পদ আর চরম ক্ষমতা, কিন্তু হঠাৎ করে তিনি সবকিছু ত্যাগ করলেন। আফগানিস্তানের এক প্রতাপশালী সম্রাট কিভাবে তার সোনার সিংহাসন ছেড়ে বাংলার পথে প্রান্তরে ঘুরে বেড়ানো এক সাধারণ দরবেশের আলখাল্লা আপন করে নিলেন, সেই রোমাঞ্চকর যাত্রা নিয়েই আমাদের আজকের এই আয়োজন। মাহিসাওয়ার শব্দটির অর্থ হল মাছ আরোহী। শাহ সুলতান বলখির নামের সাথে এই উপাধিটি একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু কেন? বাংলার লোককথায় এক দারুণ চমকপ্রদ গল্প প্রচলিত আছে। বলা হয়, তিনি যখন মহাস্থানগড়ে দেশে পৌঁছান তখন তার বাহন ছিল ঠিক মাছের আকৃতির একটি নৌকা। একজন সুফি সাধক মাছের পিঠে চড়ে নদী পার হয়ে আসছেন। এই অদ্ভুত সুন্দর চিত্রকল্পটি বাংলার মানুষের মনে এতটাই গভীরভাবে গেঁথে যায় যে এই মাহিসাওয়ার নামটিই শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় পরিচয়ে পরিণত হয়। ১ নম্বর পর্ব, রাজমুকুট থেকে দরবেশের আলখাল্লা। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সম্পূর্ণ ভিন্ন জীবনের এক স্পষ্ট বৈসাদৃশ্য। একদিকে আফগানিস্তানের বলখ রাজ্যের জীবন। পিতার সম্রাট শাহ আলী আসকারের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া পুরো সাম্রাজ্য, নিরঙ্কুশ ক্ষমতা আর সীমাহীন ঐশ্বর্য। আর অন্যদিকে বাংলার এক পরিব্রাজক দরবেশের জীবন। স্বেচ্ছায় রাজকীয় ক্ষমতা ছুঁড়ে ফেলে বেছে নেওয়া এক কঠোর জীবনযাপন। কেবল নিজের বিশ্বাস এবং ইসলামের বাণী প্রচারের উদ্দেশ্যে হাজার হাজার মাইল দূরের এক অজানা জনপদে পাড়ি জমানো। একটি আস্ত সাম্রাজ্য এভাবে ত্যাগ করার এই বিশালত্ব সত্যিই বিস্ময়কর, তাই না? 440, এটি কিন্তু যেমন তেমন কোনো সংখ্যা নয়। ঐতিহাসিক সূত্র মতে হিজরি 440 সালে এই প্রাক্তন আফগান সম্রাট, যিনি এখন কেবলই একজন সাধক, সর্বপ্রথম বাংলার বুকে পা রাখেন। মহাস্থানগড়ে যাওয়ার আগে তিনি প্রথমে এসে পৌঁছেছিলেন নদীমাতৃক সন্দ্বীপে, আর সেখান থেকেই মূলত বাংলার মাটিতে তার এই ঐতিহাসিক পদচারণা শুরু হয়। 2 নম্বর পর্ব, বাংলার মাছ আরোহী। সন্দ্বীপের পর তিনি এসে পৌঁছান মহাস্থানগড়ে, যা ছিল প্রাচীন পুণ্ড্রবর্ধনের রাজধানী। দৃশ্যটি একবার কল্পনা করার চেষ্টা করি আমরা। প্রাচীন এক ব্যস্ত রাজধানী, আর সেখানে প্রবেশ করছেন ভিন্ন দেশ থেকে আসা একজন শান্তিকামী ধর্মপ্রচারক। তার কাছে নেই কোনো সৈন্য সামন্ত, নেই কোনো রাজকীয় জৌলুস। আছে কেবল তার অবিচল বিশ্বাস আর মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো একটি বার্তা। আর এই বার্তার প্রভাব কতটা শক্তিশালী ছিল তা পরবর্তী ঘটনাপ্রবাহ দেখলেই বোঝা যায়। মহাস্থানগড়ে পৌঁছে তিনি যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করেন, তখন তা অবিশ্বাস্য দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই বার্তা কেবল সাধারণ মানুষের মাঝেই সীমাবদ্ধ থাকেনি। স্বয়ং রাজা পরশুরামের সেনাপ্রধান এবং মন্ত্রী পর্যন্ত এই নতুন ধর্মে দীক্ষিত হন। সাধারণ নাগরিক থেকে শুরু করে রাজদরবারের উচ্চ পদস্থ কর্মকর্তারা যখন দলে দলে ধর্মান্তরিত হতে শুরু করেন, তখন পুরো সাম্রাজ্যে এক বিশাল সাংস্কৃতিক ও ধর্মীয় পরিবর্তনের হাওয়া লাগে। 3 নম্বর পর্ব, পুণ্ড্রবর্ধনের পতন। তো এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন। যে মানুষটি আফগানিস্তানে নিজের বিশাল সেনাবাহিনী আর সাম্রাজ্য স্বেচ্ছায় ত্যাগ করে এসেছেন একটি শান্তির বার্তা নিয়ে, সেই একই মানুষ কিভাবে বাংলার মাটিতে এসে একটি রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন? এই বিষয়টা ইতিহাস পাঠকদের সব সময়ই কৌতূহলী করে তোলে। সূত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, যখন সাধারণ মানুষ এবং রাজদরবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ধর্মান্তরিত হতে থাকেন, তখন রাজ্যের ভেতর প্রাকৃতিকভাবেই একটি বড় বিভক্তি তৈরি হয়। পুণ্ড্রবর্ধনের তৎকালীন এবং শেষ রাজা পরশুরাম স্বাভাবিকভাবেই এই পরিবর্তন মেনে নিতে পারেননি। ধর্মপ্রচারক শাহ সুলতানের ক্রমবর্ধমান প্রভাব এবং ধর্মান্তরের এই বিশাল জোয়ার রাজা পরশুরামের সাথে তার একটি প্রত্যক্ষ বিরোধের জন্ম দেয়, আর এই বিরোধী শেষ পর্যন্ত একটি চূড়ান্ত যুদ্ধে রূপ নেয়, যেখানে রাজা পরশুরাম পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন। তবে মজার ব্যাপার হল, এই যুদ্ধের সময় কাল নিয়ে ইতিহাসে দারুণ এক অমীমাংসিত রহস্য রয়েছে। ড নাজিমুদ্দিন আহমেদের সূত্র বলছে, এই যুদ্ধ এবং রাজা পরশুরামের পরাজয় ঘটেছিল 1043 খ্রিস্টাব্দে, অর্থাৎ 439 হিজরিতে। কিন্তু অন্যান্য বিকল্প ঐতিহাসিক সূত্র দাবি করছে যে এই ঘটনাটি ঘটেছিল আরও প্রায় 300 বছর পর,
1343 খ্রিস্টাব্দে। প্রাচীন ইতিহাসের তথ্য সংরক্ষণের এই সীমাবদ্ধতার কারণে শতাব্দীর এই বড় ব্যবধানটি আজও আমাদের কাছে একটি বড় প্রশ্নবোধক চিহ্ন হয়েই আছে। 4 নম্বর পর্ব, নদীর তীরে বিষাদ। ইতিহাস তো কেবল বিজয়ীদের কথা বলে না, পরাজিতদের আর্তনাদও এই ইতিহাসেরই অংশ। রাজা পরশুরামের মৃত্যুর সংবাদ যখন রাজপ্রাসাদে পৌঁছায়, তখন তার কন্যা রাজকন্যা শিলাদেবী এই গভীর শোক সইতে পারেননি। তিনি ছুটে গিয়ে করতোয়া নদের জলে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন করেন। ঐতিহাসিক এই সংঘাতের পেছনে যে কতটা গভীর ব্যক্তিগত এবং পারিবারিক মূল্য চোকাতে হয়েছিল, এই মর্মান্তিক ঘটনাটি তারই এক বেদনাবিধুর প্রমাণ। আর একটা বিষয় খেয়াল করলে অবাক হতে হয়, নদীর যে স্থানটিতে রাজকন্যা ডুবে গিয়েছিলেন তা আজও মানুষের কাছে শিলাদেবীর ঘাট নামেই পরিচিত। শত শত বছর পার হয়ে গেলেও প্রাচীন বাংলার এই ট্র্যাজেডি আজও আমাদের আধুনিক ভূগোলের সাথে একেবারে মিশে আছে। এটি সাধারণ নদীর ঘাট যেন এক প্রয়াত রাজকন্যার স্থায়ী স্মৃতিস্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ। 5 নম্বর পর্ব, এক চিরস্থায়ী মুঘল ঐতিহ্য। মৃত্যুর অনেক শতক পর কিভাবে শাহ সুলতান বলখির ঐতিহ্য টিকেছিল তা সত্যিই অবাক করার মতো বিষয়। একটু টাইমলাইনের দিকে তাকালে দেখি, ১৬৮৫ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব তার মাজারের জন্য করমুক্ত জমি বা লাখেরাজ সম্পত্তি প্রদান করেন। এখানেই কিন্তু শেষ নয়। পরবর্তীতে ১৭১৯ সালে সম্রাট ফররুখসিয়ারের শাসনামলে মাজারের ঠিক পাশেই একটি সুদৃশ্য এক গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করা হয়, যা আজও সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মুঘলদের এই গভীর শ্রদ্ধার আরও একটি বড় এবং দৃশ্যমান প্রমাণ হল বুড়ি কা দারওয়াজা। এটি মূলত মাজার শরীফের মূল প্রবেশদ্বার, আর এই স্থাপত্যটিও মুঘলদের দ্বারাই নির্মিত। একবার ভাবুন যে আফগান রাজপুত্র একদিন নিজের সিংহাসন ছেড়ে ধুলোর পথে নেমে এসেছিলেন, শত শত বছর পর ভারতের সবচেয়ে পরাক্রমশালী মুঘল সম্রাটরা তার সমাধিস্থলকে স্থাপত্য আর অনুদানের মাধ্যমে পরম মমতায় সংরক্ষণ করছেন। ক্ষমতা, রাজত্ব আর ধনসম্পদ, এগুলো কি সত্যি মানুষের সবচেয়ে বড় পরিচয়? একজন মানুষ যখন নিজের রাজমুকুট আর সোনা সিংহাসন ছেড়ে কেবলমাত্র নিজের বিশ্বাসের ওপর ভর করে সম্পূর্ণ ভিন্ন এক জীবনের পথে হাঁটেন, তখন তার রেখে যাওয়া ঐতিহ্যের প্রকৃত ওজন আসলে কতটা? শাহ সুলতান বলখি মাহিসাবারের এই অবিশ্বাস্য জীবনযাত্রা আমাদের এই প্রশ্নটি নিয়েই নতুন করে ভাবতে বাধ্য করে। এই রোমাঞ্চকর ইতিহাসের বিশ্লেষণ আজ এখানেই শেষ করছি।